আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে চলে গেলেন। মদিনার বাজারের মধ্যে যাওয়ার পরে ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা মদিনার দোকানদারদেরকে ডাক দিয়া বলে, ও দোকানদারেরা, তোমরা দোকানদারের মধ্যে লিপ্ত আছো। ও ব্যবসায়ী ভাইরা, তোমরা ব্যবসার মধ্যে লিপ্ত আছো। ও বিক্রেতারা, তোমরা বিক্রি করতেছো। ও ক্রেতারা, তোমরা খরিদ করতেছো। তোমরা কি খবর পাও নাই? আজকে আল্লাহর নবীর মসজিদে নববীতে নবীজির মেরাজ বন্টন হইতেছে। যাও, তাড়াতাড়ি করিয়া যাও, নবীজির মেরাজ নিয়ে আসো, নবীজির মেরাজ। দোকানদারেরা দোকান বন্ধ করে দিয়া, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়া, বিক্রেতারা বিক্রি বন্ধ করে দিয়া সকলেই দৌড়ানি আরম্ভ করে দিলেন। সকলেই দৌড়াইতে আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যে দেখে কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, তাও পজপের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দারা দীর্ঘ সময় মসজিদের মধ্যে কাটাইয়া ঘুরিয়া আবার মদিনার বাজারের মধ্যে চলে আসলো। আয়েশা দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা এখনো যায় নাই, এখনো মদিনার বাজারের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ এসে আবু হুরায়রাকে ডাক দিয়া বলতেছে, এ আবু হুরায়রা, কোথায় মেরাজ বন্টন হয়? আমরা তো মসজিদে নববীর মধ্যে গিয়েছি, যে দেখি কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কই মেরাজ তো বন্টন হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীজির মেরাজ হইল নামাজ, নবীজির মেরাজ হইল জিকির, নবীজির মেরাজ হলো কোরআন তেলাওয়াত। ওই মেরাজগুলো বন্টন করে দেওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের নামটাও সেই লিস্টের মধ্যে চলে যাচ্ছে। আমাদের আমল নামার মধ্যেও মেরাজের বন্টন নামা চলে আসতে, জোরে কান সুবহানাল্লাহ। সেই মেরাজের ভাগীদার হওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মনিটরে একটু আওয়াজ দিয়ে। সেই মেরাজের ভাগীদার হওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি, এজন্য খুশি না বেজার? কিন্তু দেখবেন এখনো কিছু মানুষ চায়ের দোকানের মধ্যে বসে বসে গল্প করতেছে। আবার কিছু মানুষ মনে মনে চিন্তা করবে, আরে ঘরের মধ্যে শুয়ে শুয়ে তো শোনা যায়, যাওয়ার কি দরকার? কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? জোরে বলেন, অল্প না বেশি? যদি খুশি হয়েই থাকেন তাহলে রব্বে করিমের দরবারে আরেকবার আকাশ বাতাস মুখরিত করে দিল খুলে প্রাণ খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারার দিকে তাকাইলে দাওয়াত ও তাবলীগের ঘ্রাণ পাওয়া যায়। আপনাদের চেহারার দিকে তাকাইলে চরমনাইয়ের ঘ্রাণ পাওয়া যায়। আপনারা আহলে হক তরিকার উপরে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা কবুল করুক, সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে কি অসুবিধা হবে? জোরে বলেন, অসুবিধা হবে? এগুলো বললে লাভ হয় না লস হয়? জোরে বলেন, লাভ হয় না লস হয়? তাহলে লাভের কথা শোনার পরে আওয়াজটা আসতে হবে না জোরে? আর একটু জোরে বলেন, আসতে না জোরে? মাঝে মাঝে এমন কিছু মজলিস পাওয়া যায়, গোতায়া গাতায়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান থেকে বের করা যায় না। মনে হইতেছে শুরু থেকেই সে আল্লাহ তাআলার সাথে রাগ আর গোসা করে আসছে। হুজুরে যত কথাই বলুক, আমরা কিছু বলুম না। হুজুরের গাওয়া হুজুর কইব, আমরা কান দিয়া শুনবো, এইখানে এমনটা চলবে না। সকলেই হা না আওয়াজ দিতে হবে। রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো? একটা মজলিসের মধ্যে গেলাম আলোচনা করার জন্য। আলোচনার শুরুতেই শ্রোতাদের অবস্থা দেখা মনে হইতেছে তারা ওয়াজ শুনতে আসে নাই, মারামারি করতে আসছে। তো চিন্তা করলাম এখন ওয়াজ করব না, আগে বুঝাল ওই অবস্থাটা, এরা কোন হালতে কোন অবস্থানে আছে। তো আমি শুরুতেই বললাম, আল্লাহ এই মজলিসের মধ্যে যত মানুষ আসছে
সবাইকে আল্লাহ জামানার বড় অলি বানায় দেন। আপনারা তো আমিন বলছেন, তারা আমিনও বলে না। চিন্তায় পড়ে গেলাম, একজনকে ডাক দিলাম, মুরব্বী বাবা এদিকে আসেন, আমি একজন মুসাফির মানুষ, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আসছি কষ্ট করে, আমি যে আপনাদের জন্য একটা দোয়া করেছি, আপনারা দিয়ে আমিন কন্যা। মুরব্বী লোকটা ডাক দিয়া বলে, হুজুর আপনার সাথে আমাদের কোনো রাগ নাই, মাহফিল কর্তৃপক্ষের সাথেও আমাদের কোনো রাগ নাই, দুশ্মনী নাই, তবে হুজুর আপনি যেই কথাটা বলছেন দামি কথাই বলছেন, তবে হুজুর আমরা জানি অলি হইতে গেলে নামাজ লাগে, রোজা লাগে, জিকির লাগে, হালাল হারাম বাইসা চলতে হয়, বিবিরে পর্দা করান লাগে, টিভি দেখুন যাইব না, নাচ গান দেখুন যাইব না, উল্টা পাল্টা চলন যাইব না। হুজুর এত কষ্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই তরিকার মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো আমি মনে মনে চিন্তা করলাম, ওয়াজটা একটু ঘুরে এলই, এখন ওয়াজ করবো না, আগে ওয়াজটা ঘুরে এলই। আমি বলতেছি, আল্লাহ এই মজলিসের মধ্যে যত মানুষ আসছে সবাইকে আল্লাহ এই রাজাখালী এলাকায় নয়, এই ডেমরা এলাকায় নয়, সবাইকে আল্লাহ সেই হাতিরঝিল এলাকা, গুলশান এলাকা, ধানমন্ডি এলাকা, বনানী এলাকা, এরকম আভিজাত্য এলাকায় প্রত্যেকের নামে একটা করে 10 তলা বাড়ির মালিক বানায়া দেয়। এবার জামিন শুরু হয়েছে, এক সাইডে তাকায় দেখে এক জুয়াইন নাই বয়া বয়া পেশাব করে, সেখান থেকে সে বয়া বয়া বলে আমিন 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 আমিন। তাহলে বোঝা গেল দুনিয়ার লাভের কথা শোনার পরে লাভ দিয়া দাঁড়ায় যায়, কিন্তু যখন আল্লাহ রসুলের নাম জবান দ্বারা উচ্চারণ করতে বলা হয় তখন জবানের মধ্যে অ্যাকশন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা একটু আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমরা এখনো সতেজ আছি, সকলেই বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার ভাইরা, এই মজলিস থেকে আল্লাহর নবীর মেরাজ বন্টন হয়। কি বন্টন হয়? জোরে বলেন কি বন্টন হয়? মেরাজের বন্টন নামা আছে না? আব্বা আম্মা জায়গা জমি রেখে যায়, ঘর বাড়ি রেখে যায়, যাওয়ার সময় বলে যায় সন্তানরে আমার নামে সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, পুবালী ব্যাংকে টাকা আছে, এইগুলো হলো মেরাজ। নবীরাও যাওয়ার সময় উম্মতের জন্য মেরাজ রেখে গিয়েছে। তাহলে নবীজির মেরাজ কি জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির মেরাজ কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে চলে গেলেন। মদিনার বাজারের মধ্যে যে আল্লাহর নবীর সাহাবী ঘোরাফেরা করতেছে, আর ডাক দিয়া বলতেছে, ও মদিনার লোকেরা, তোমরা ব্যবসার মধ্যে লিপ্ত আছো, তোমরা তো জানো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে চলে গেলেন। মদিনার বাজারের মধ্যে যাওয়ার পরে ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা মদিনার দোকানদারদেরকে ডাক দিয়া বলে, ও দোকানদারেরা, তোমরা দোকানদারের মধ্যে লিপ্ত আছো। ও ব্যবসায়ী ভাইরা, তোমরা ব্যবসার মধ্যে লিপ্ত আছো। ও বিক্রেতারা, তোমরা বিক্রি করতেছো। ও ক্রেতারা, তোমরা খরিদ করতেছো। তোমরা কি খবর পাও নাই? আজকে আল্লাহর নবীর মসজিদে নববীতে নবীজির মেরাজ বন্টন হইতেছে। যাও, তাড়াতাড়ি করিয়া যাও, নবীজির মেরাজ নিয়ে আসো, নবীজির মেরাজ। দোকানদারেরা দোকান বন্ধ করে দিয়া, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়া, বিক্রেতারা বিক্রি বন্ধ করে দিয়া সকলেই দৌড়ানি আরম্ভ করে দিলেন। সকলেই দৌড়াইতে আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যে দেখে কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, তাওপের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দারা দীর্ঘ সময় মসজিদের মধ্যে কাটাইয়া ঘুরিয়া আবার মদিনার বাজারের মধ্যে চলে আসলো। আয়েশা দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা এখনো যায় নাই, এখনো মদিনার বাজারের মধ্যে আছে।
প্রত্যেকটা মানুষ এসে আবু হুরায়রাকে ডাক দিয়া বলতেছে, এ আবু হুরায়রা, কোথায় মেরাজ বন্টন হয়? আমরা তো মসজিদে নববীর মধ্যে গিয়েছি, যে দেখি কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কই মেরাজ তো বন্টন হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীজির মেরাজ হইল নামাজ, নবীজির মেরাজ হইল জিকির, নবীজির মেরাজ হলো কোরআন তেলাওয়াত। ওই মেরাজগুলো বন্টন করে দেওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের নামটাও সেই লিস্টের মধ্যে চলে যাচ্ছে। আমাদের আমল নামার মধ্যেও মেরাজের বন্টন নামা চলে আসতে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেরাজের ভাগীদার হওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মনিটরে একটু আওয়াজ দিয়ে। সেই মেরাজের ভাগীদার হওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি, এজন্য খুশি না বেজার? কিন্তু দেখবেন এখনো কিছু মানুষ চায়ের দোকানের মধ্যে বসে বসে গল্প করতেছে। আবার কিছু মানুষ মনে মনে চিন্তা করবে, আরে ঘরের মধ্যে শুয়ে শুয়ে তো শোনা যায়, যাওয়ার কি দরকার? কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অল্প না বেশি? জোরে বলেন অল্প না বেশি? যদি খুশি হয়েই থাকেন তাহলে রব্বে করিমের দরবারে আরেকবার আকাশ বাতাস মুখরিত করে দিল খুলে প্রাণ খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহ গাছ তৈরি করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় গাছ, এত বড় গাছ, তেজ রাস্তার ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, তারপরও গাছের ছায়া শেষ হবে না। আবারও গাছ তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন, এই মজলিসে আমরা আসছি কার সাথে ব্যবসা করার জন্য? জোরে বলেন কার সাথে? সেই আল্লাহ কি ছোট? জোরে বলেন আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপারদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, অংশংসূচি গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই ডেমরার ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, তবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালা, মদিনার আশিকেরা, আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে। বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তক, যার নাম হলো কোরআন, বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত, সুরাত, ওঠা বসা, লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রসুলের সুন্নত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে করিমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো ডেমরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ডেমরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই
মাহফিল আয়োজন, এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নওয়ামী লীগ বিএনপি চর্ম নাই, আমরাও গো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন দুই হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। না রাই তাকবীর, না রাই তাকবীর, না রাই তাকবীর। আলেমুল্লামা যেখানে, আলেমুল্লামা যেখানে, পহেলা বৈশাখ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কিরণমালা যেখানে, নগ্ন ছবি যেখানে, নারায়ে তাকবীর। দেশে আইলো রে, আইলো রে টিকটকের খেলা, দেশে আইলো রে, আইলো রে টিকটকের খেলা, দেশে আইলো রে, আইলো রে টিকটকের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান, আজকে বাংলাদেশের যুবক আর যুবতী ঠিকমতো লেখাপড়া করে না, মোবাইল একটা হাতের মধ্যে নিয়ে সারাদিন টিকটক আর টিকটক। কথা বলেন ঠিক না বেঠিক? দেশে আইলো রে, আইলো রে টিকটকেরই খেলা, দেশে আইলো রে, আইলো রে টিকটকেরই খেলা। এই টিকটকেরই লাইগা আজকে ধ্বংস পোলা মাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দেশে আইলো রে, আইলো রে টিকটকেরই খেলা, দেশে আইলো রে, আইলো রে টিকটকেরই খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বর্তমানে ছেলে মেয়ের লেখাপড়া নাই, মোবাইল এখন লইয়া হাতে টিকটক বানাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বর্তমানে মেয়ে ছেলের লেখাপড়া নাই, মোবাইল এখন লইয়া হাতে টিকটক বানাই। আবার চুরি কইরা, আবার চুরি কইরা ভাইরাল হয় যে এটাই বাংলার খেলা। দেশে আইলো রে, আইলো রে শয়তানেরই জ্বালা, দেশে আইলো রে, আইলো রে টিকটকের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের ভিতরে চুরি করলেও ভাইরাল। কথা বলেন ঠিক না বেঠিক? চুরি করেছে, ভাইরাল হয়েছে, আজকে বর্তমানে জায়গায় জায়গায় প্রধান অতিথি হিসাবে যায়। মুসলমান ভাইরা আমার, লজ্জার কথা, লজ্জার কথা, আজকে চুরির মাধ্যমে গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে যায়, কিন্তু মুসলমান ভাইরা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আজকে ভাইরাল হয় না। মুসলমান কোরআন তেলাওয়াতকে ভাইরাল করে না, চুরিকে ভাইরাল করে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশে আইলো রে, আইলো রে শয়তানের জ্বালা, দেশে আইলো রে, আইলো রে শয়তানের জ্বালা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভারতের ওই কলকাতার কেরাল জোরেতে বাদাম বেচা ভাইরাল হইছে ভুবন্দা একজনে। কথা বলেন ঠিক না বেঠিক? হাই হাই মুসলমান, গত বছর শীতের মৌসুমে মোবাইলের মধ্যে ঢুকলেই দেখা যায় কাঁচা বাদাম, কাঁচা বাদাম। কথা বলেন ঠিক না বেঠিক? এক বান্দা কাঁচা বাদাম বিক্রি করে ভাইরাল হয়ে গেছে, সারা বিশ্বব্যাপী ভাইরাল। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ওই ব্যক্তি ভাইরাল হয়েছে, আমাদের বাংলাদেশের যুবক আর যুবতী সেইখানে যে তার সঙ্গে ডান্স করে, তার সঙ্গে টিকটক করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভারতের ওই কলকাতার কেরাল জোরেতে বাদাম বেচা ভাইরাল হইছে ভুবন্দা একজনে। ভাইরালের সুফল দাদা একদিন যে পাইবা, ভাইরালের সুফল দাদা একদিন যে পাইবা। দেশে আইলো রে, আইলো রে টিকটকের খেলা, দেশে আইলো রে, আইলো রে শয়তানের জ্বালা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান, আমি কি মিথ্যা কথা বলেছি? জোরে বলেন, মিথ্যা কথা বলেছি? সব বাস্তব, বাস্তব। আজকে দেখা যায় সন্তান একটু প্রাপ্তবয়স্ক হইতে না হইতে দেখা যায় 10 বছর, 12 বছর, 11 বছর বয়স, আয় হায় সন্তান স্কুলে যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আরে মুসলমানের বাচ্চা, তুমি কেন খাওয়া দাওয়া করো না? মা বাবা এসে বলে, হুজুর সন্তান আজকে 2 দিন হয়ে গেছে খাবার খায় না, আমাদের সাথে কথা বলে না। কারণ কি? কারণ কি? সন্তান বলে, অন্য অন্য ছেলে মেয়েরা মোবাইল চালায়, আমার মোবাইল কোথায়? মোবাইল কিনে দাও, তারপরে লেখাপড়া করব, তারপরে খাওয়া দাওয়া করব। কথা বলে
বলেন ঠিক না বেঠিক? আজকে যেই সন্তান মা বাবার কাছে আবদার করতেছে, মোবাইল আবদার করতেছে, আর মা বাবা সন্তানের খুশির জন্য সন্তানের চাহিদা পূর্ণ করতেছে, মুসলমান ভাইরা আমার মনে রাখবেন এই সন্তানই একদিন তোমাকে ঘর থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সন্তানের হাতে মোবাইল তুলে দিছো, সারাদিন কোথায় তোমার সন্তান থাকে খবর নাই। সকালবেলা মোবাইলটা নিয়ে স্কুলের নাম দিয়া ঘর থেকে বের হয়, সারাদিন স্কুলে যায় না। তোমার সন্তান কোথায় যায় তুমি মা বাবা খোঁজ খবর নাও না। তোমার সন্তান কোথায় গেল তোমার কোনো খবর নাই। সকালবেলা বের হলো, রাত্রি 12টার সময় ঘরের মধ্যে আসলো, তুমি তোমার সন্তানকে জিজ্ঞাসা পর্যন্ত করলা না। ওই সন্তানই এমন একটা সময় আসবে তোমার ঘাটটা ধরিয়া ঘর থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক না? আমরা যারা মা বাবা আছি এখনো সচেতন হইতে হবে, এখনই সচেতন হইতে হবে, যাতে করে আমাদের সন্তান গুনাহের মধ্যে আগাইতে না পারে। আমাদের সন্তানের হাতে আমরা মোবাইল তুলে দেব না। মুসলমান ভাইরা আমার, এই মোবাইল এমন একটা চক্র, এই মোবাইলের মাধ্যমে সন্তানরা প্রতিনিয়ত গুনার মধ্যে লিপ্ত হইতেছে। আর তুমি মা বাবা চিন্তাও করতেছো না, তুমি মনে করতেছো আমার সন্তান মোবাইল চালাইতে পারে, কত খুশির খবর। আমার বন্ধু আমার ভাইরা, খুশির খবর নয়, খুশির খবর নয়, তোমার ঘরের মধ্যে গজব চলে আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সন্তানের হাতে মোবাইল দিয়া তুমি মনে মনে চিন্তা করতেছো সব কিছু অর্জন করে ফেলেছি, সব কিছু হাসিল করে ফেলেছি, আমি সফল হয়ে গেছি। আরে মুসলমান, যদি তাই হতো তাহলে আমার আপনার প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না? উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হতো না? আঘাতে আঘাতে জর্জরিত হতো না? কখনো বদর প্রান্তরে আসতেন না, কখনো উহুদ প্রান্তরে আসতেন না? এইভাবে সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে 12 টুকরা হতেন না? এইভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনগণ নিজেদের জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না? বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামের বিশাল জামাতের মধ্য থেকে মক্কা মদিনাতে মাত্র 12,000 সাহাবায়ে কেরামের কবরের অনুসন্ধান পাওয়া যায়। বাকি সকল সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করেছেন, ছেলে সন্তান ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, মা বাবা ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন, এমনকি নিজেদের জন্মের স্থান পর্যন্ত ত্যাগ করেছেন, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পর্যন্ত ত্যাগ করেছেন। অর্থাৎ দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছু ত্যাগ করে এই দিন প্রতিষ্ঠা করার জন্য এক হাতে কোরআন আরেক হাতে তলোয়ার নিয়ে কেউ কুস্তুনতুনিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ এন্তাকিয়া গিয়ে শহীদ হয়েছেন, কেউ আন্দলুস স্পেন গিয়ে শহীদ হয়েছেন, কেউ ইরান গিয়ে শহীদ হয়েছেন, কেউ কাবুল মাজার শরীফ গিয়ে শহীদ হয়েছেন, কেউ আজারবাইজান কাজাকিস্তানের বর্ডারে গিয়ে শহীদ হয়েছেন, কেউ শাম ইয়ামান ফিলিস্তিন গিয়ে শহীদ হয়েছেন, কেউ মিশর নীল দরিয়ার প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ দজলা ফুরাত আমু নদীর প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন, কেউ আফগানিস্তান পাকিস্তান কুয়েত গিয়ে শহীদ হয়েছেন, কেউ আফ্রিকার বিভিন্ন স্থানে গিয়ে শহীদ হয়েছেন, কেউ ভারত আরব পারস্য সাগরের প্রান্তরে গিয়ে শহীদ হয়েছেন। মোট কথা 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। এমন বহু সাহাবায়ে কেরাম আছে যারা ঘর থেকে বের হয়েছে আর কোনোদিন ফিরে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তাদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। আমার বন্ধু আমার ভাইরা, শুধু সাহাবায়ে কেরাম নয়, সাহাবায়ে কেরাম নয়, আমাদের আকাবিররা পর্যন্ত, এমনকি নবী রাসূলগণ পর্যন্ত এই দ্বীনের জন্য কষ্ট করেছেন। এই দ্বীনের জন্য হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডায় নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে করাত দ্বারা কাটা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় বন্দী করা হয়েছিল। এই দ্বীনের জন্য ফেরাউনের সাথে মূসা আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ করতে হয়েছিল। এই দ্বীনের জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বছর পর্যন্ত আবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা বিছানো হয়েছিল। এই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় কাফের বেঈমানের দলেরা নবীজির গায়ের মধ্যে উটের নাড়ি ভরে ফেলে দিয়েছে। এই দ্বীনের জন্য হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া, উপরে গরম পাথর, নিচে গরম পাথর দিয়ে কষ্ট দিয়েছে। এই দ্বীনের জন্য হযরতে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখকে
উপড়ে ফেলা হয়েছে। এই দিনের জন্য হযরতে নাহদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীরের চামড়াকে তুলে ফেলা হয়েছে। এই দিনের জন্য হযরতে যায়েদ বিন সাতারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে। এই দিনের জন্য আম্মার বিন ইয়াসারকে গরম পানির মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই দিনের জন্য হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিতম্বের গোশতগুলো পুড়ে দেওয়া হয়েছিল। এই দিনের জন্য বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছেন। এই দিনের জন্য উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এই দিনের জন্য হুনাইনের যুদ্ধে 19 জন সাহাবী শহীদ হয়েছেন। এই দিনের জন্য খাইবারের যুদ্ধে 13 জন সাহাবী শহীদ হয়েছেন। এই দিনের জন্য বীর মাউনার যুদ্ধে 70 জন হাফিজুল কোরআন শহীদ হয়েছেন। এই দিনের জন্য বনি লাইয়ান গোত্রের 10 জন সাহাবী শহীদ হয়েছেন। এই দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 270 জন সাহাবী শহীদ হয়েছেন। এই দিনের জন্য খেলাফতে রাশেদার জামানায় 27,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই দিন এই কোরআন এমনি এমনি আসেনি, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, এই দিনের জন্য ইমামে আজম আবু হানিফাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, সেইখানেই তিনি ইন্তেকাল করেছেন। কুফা এবং বসরা বাহিনী তার লাশটা দেখার পরে সাথে সাথে 90,000 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, দিনটা এমনি এমনি আসেনি। এই দিনের জন্য আমাদের আকাবায়ে কেরাম, আমাদের ইমামগণ কত কষ্ট করেছে। এই দিনের জন্য আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি খলকে কোরআনের ব্যাপারে কথা বলায় তাকে প্রতিদিন 40টি করে বেত্রাঘাত করা হইতো। এই দিনের জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির উপর কুফরির মতবাদ দেওয়া হয়েছে। এই দিনের জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এমনকি তার 2 হাতকে পিষে দেওয়া হয়েছে। শুধু তাই নাই, এই দিনের জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির শাহাদাত আঙ্গুলকে শহীদ করা হয়েছে। এই দিনের জন্য হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবিকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। এই দিনের জন্য হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি 1857 সালে শামিলের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই দিনের জন্য সৈয়দুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি শামিলের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই দিনের জন্য মুসলমান শাইখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানীকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল। মুসলমান ভাইরা আমার, এই দিন আর কোরআন এমনি এমনি আমার আপনার কাছে আসে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আমাদের ইমামদের কোরবানির কারণে, আমাদের নবী রাসূলগণের কোরবানির কারণে আজকে আপনার কাছে কোরআন এসেছে, আজকে আপনার কাছে দিন এসেছে। মুসলমান ভাইরা আমার, আমরা তো ত্যাগ স্বীকার করি নাই, কোরবানি দেই নাই, যার কারণে তার মর্যাদা আমাদের কাছে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, ইতিহাস প্রমাণ করে এই কোরআন যাদের কষ্টের বিনিময়ে এসেছে, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের সাথে যারা সুসম্পর্ক স্থাপন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই কোরআন পড়নেওয়ালা আলেমদেরকে যারা অন্তর থেকে মুহাব্বত করবে, এই কোরআন যেই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ওই মাদ্রাসার সাথে যারা সুসম্পর্ক স্থাপন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই জমিনের মধ্যে এর চাইতে দামি মানুষ আর একটাও হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, ইতিহাস আপনারা সকলেই জানেন, আমার চাইতে ভালো আজ আপনারা জানেন। মুসলমান ভাইরা আমার, ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের বিনিময়ে একজন কাট্টা কাফেরকে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি বানাইতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? মনিটরের আওয়াজ দেন, মনিটরের আওয়াজ আসতেছে না কেন? কানে বেসটা বাড়ান, বিন্দুমাত্র কানে আওয়াজ আসতেছে না, আমার তো কষ্ট হচ্ছে। এই পাশে এসে কথা বলবো। মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝতে হবে কোরআনের পাওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের মাধ্যমে আল্লাহ মুহূর্তের মধ্যে একজন বেঈমানকে আল্লাহর ওলি বানাইতে পারে। মুসলমান ভাইরা আমার, কেমনে পারে? সামান্য একটা উদাহরণ দিয়েই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, 2011 সাল, কত সাল? জোরে বলেন, কত সাল? 2011 সালে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যেই মেয়েটা 1 নাম্বার হয়েছিল, ওই মেয়েটার নাম হলো মার্কিন কারিন কুবা। কি নাম? জোরে বলেন, কি নাম? মার্কিন কারিন কুবা 2011 সালে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 1 নাম্বার হওয়ার ফলে অল্প দিনেই সে কোটি টাকার মালিক হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, সকলে মিলে তাকে সংক্ষিপ্ত আকারে একটা নাম দিল মিস মেরি। এই মিস মেরি, মার্কিন কারিন কুবা মিস মেরি অল্প দিনে লাখো কোটি টাকার মালিক হওয়ার পরে তার স্বামীর সঙ্গে পরামর্শ করতেছে, স্বামী, এত টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, শান্তি দেওয়ার মালিক কে?
জোরে বলেন কে? টাকার ভিতরে শান্তি আছে? জোরে বলেন। বাড়ির ভিতরে শান্তি আছে? অট্টালিকার ভিতরে শান্তি আছে? তাহলে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দি পেরেশানির মধ্যে পড়ে গেছে। পেরেশানির মধ্যে পড়িয়া তার স্বামীর সঙ্গে পরামর্শ করতেছে, স্বামী আমি তো অল্প দিনেই লাখো কোটি টাকার মালিক হয়ে গেছি, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, কি করা যায়? স্বামী পরামর্শ দিতেছে, শোনো শোনো, এইগুলো বাদ দাও, চিন্তা করো আরও টাকা পয়সা কিভাবে অর্জন করা যায়, কিভাবে অর্জন করা যায়। মুসলমান ভাইরা আমার, একেবারেই সংক্ষিপ্ত কথা, আরও টাকা পয়সার মালিক হয়ে গেছে। সর্বশেষ তার একজন মুসলমান বন্ধু ছিল, ওই মুসলমান বন্ধুর সঙ্গে সে পরামর্শ করলো। মুসলমান বন্ধু বলতেছে, শোনো শোনো শোনো, তোমার তো অনেক টাকা পয়সা হয়েছে, কিন্তু অন্তরের ভিতরে শান্তি নাই। শোনো, মুসলমানদের একটা ধর্মগ্রন্থ রয়েছে যার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনের শিক্ষাটা একটু অর্জন করে দেখো, অন্তরের মধ্যে কোনো শান্তি আসে কিনা। আল্লাহর বান্দি একদিন আর 2 দিন নয়, গোটা 3 মাস পর্যন্ত এই কোরআনটা শিক্ষা করলো। যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলো, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার নিয়ত করলো, আর কোনোদিন অন্যায়ের কাজ করব না, আর কোনোদিন অপরাধের কাজ করব না। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দি নিয়ত করলেই হবে কি? ওই দিক থেকে তার হাতের মধ্যে এখনো অনেক সিনেমার কাজ বাকি। কোনোটা 1 ঘন্টা, কোনোটা 20 মিনিট, কোনোটা 10 মিনিট, কোনোটা 5 মিনিট অভিনয় করলেই সিনেমা মুক্তি পেয়ে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, কিন্তু আল্লাহর বান্দি তো নিয়ত করেছে আর গুনাহ করবে না, আর অন্যায় করবে না, আর অপরাধ করবে না। আমার বন্ধু একেবারে সংক্ষিপ্ত কথা, তার স্বামীর অনুরোধে স্বামী বলতেছে, একটা সিনেমা মাত্র করবা, 5 মিনিট অভিনয় করবা, 5 মিনিট অভিনয় করলেই সিনেমাটা মুক্তি পেয়ে যাবে, লাখো কোটি টাকা ইনকাম করবা। একটা সিনেমা তুমি করো, 5 মিনিট অভিনয়টা কি? পাহাড় থেকে ঝর্ণার পানি দুলে দুলে পড়বে, এই ঝর্ণার পানির তালে তালে সে তাল মিলাইয়া অভিনয় করবে। তবে শর্ত হলো, শরীরের 2 জায়গা ব্যতীত আর কোথাও কাপড় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি স্বামীর অনুরোধে সে রাজি হইল, একটা সিনেমার অভিনয় সে সর্বশেষ করবে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দি অভিনয় স্পটের মধ্যে চলে গেছে। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাকায় আছে। আমার বন্ধু, আমার ভাইরা, পরিচালক, ডাইরেক্টর উপস্থিত, সবাই উপস্থিত। সিনেমা শুরু হয়ে যাবে, অভিনয় শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দি এবার অভিনয়ের জন্য রেডি হইয়া যখন সামনে দাঁড়াইল, এমন সময় আল্লাহর বান্দি শুনতে পাইল কে যেন অদৃশ্যভাবে এসে তার কানে কানে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর বান্দি অভিনয় করার জন্য অভিনয় স্পটের মধ্যে চলে গেছে। চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায় আছে। পরিচালক, ডাইরেক্টর উপস্থিত। আল্লাহর বান্দি অভিনয় শুরু করবে, এমন সময় সে শুনতে পাইল অদৃশ্যভাবে কে যেন তার কানে কানে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে অভিনয় ছেড়ে দিয়া সামনে হাঁটা শুরু করে দিছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, একটু মনোযোগ দিয়া শোনেন, দিলের কান দিয়া শোনেন মুসলমান ভাইরা আমার। আল্লাহর বান্দি এবার সামনে অগ্রসর শুরু করলো, সামনে হাঁটতে লাগলো। পরিচালক, ডাইরেক্টর হতভম্ব হয়ে গেছে। ব্যাপার কি, কারণ কি হইল? আল্লাহর বান্দি কোথায় যাইতেছে? আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর বান্দি সামনে যেতে তার গাড়ির মধ্যে আরোহণ করিয়া এবার সে নিজেই তার গাড়িটা চালাইতে শুরু করলো। বহু দূর যাওয়ার পরে, একটা মসজিদের সামনে যাওয়ার পরে আল্লাহর বান্দি গাড়িটাকে ব্রেক করিয়া একটা লম্বা কাপড় বের করিয়া তার শরীরটা পেঁচাইয়া মাথার মধ্যে কাপড় দিয়া আল্লাহর বান্দি মসজিদের সামনে গিয়া দাঁড়াইলো। মসজিদের ভিতরে আসরের নামাজ শেষ হয়ে গেছে। আসরের নামাজের পরে মুসল্লিরা বের হয়ে চলে গেল। আল্লাহর বান্দা ইমাম সাহেব মসজিদের ভিতরে বসিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি মসজিদের সামনে দাঁড়ায় আছে, মনে মনে চিন্তা করতেছে, ইমাম সাহেব মসজিদ থেকে মাগরিবের পূর্বে বের হইবে। আমার বন্ধু, আমার ভাইরা রে,
ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হইবে মাগরিবের সময় হয়ে গেছে। আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মিসমিরি দাঁড়ায় আছে। ইমাম সাহেব মাগরিবের পূর্বে যখন মসজিদ থেকে বের হইল, এবার বিশ্ব সুন্দরী ডাক দিয়া বলতেছেন, ও ইমাম সাহেব, দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনার কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। ইমাম সাহেব উদ্দেশ্য হইল, আপনি মসজিদ থেকে বের হইবেন, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইব। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, তুমি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হইবা, তবে শোনো শোনো, তুমি আমার জন্য একানা নয়, তুমি আমার জন্য বেগানা। তোমার সাথে দেখা করার অনুমতি আমার নাই, তোমার সাথে সাক্ষাৎ করার অনুমতি আমি নাই। তুমি যদি মুসলমান হইতে চাও, ওই যে মসজিদের পাশেই আমার ঘর আছে, ওইখানে আমার মা আছে, আমার বিবি আছে, আমার স্ত্রী আছে, ওইখানে যাও, তোমার সমস্ত কথা খুলিয়া বলো। এবার যখন বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা মিসমেরি ইমাম সাহেবের বাসার মধ্যে চলিয়া গেছে, যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলিয়া বলার পরে এবার ইমাম সাহেবের মা তাকে সুন্দর করিয়া গোসল করাইল, সুন্দর কাপড় পরিধান করাইয়া পবিত্র করাইয়া ঘরের মধ্যে একটা পর্দা লাগাইল। ইমাম সাহেবকে খবর দিল। ইমাম সাহেব মাগরিবের নামাজটা পড়িয়া ঘরের মধ্যে আসলো। এবার আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দি, তুমি কেন মুসলমান হইবা? কারণ কি? তুমি কি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইবা, নাকি বুঝে শুনে জেনে তারপরে কালিমা পড়ে মুসলমান হইতে চাও? এবার বিশ্ব সুন্দরী মার্কিন কারিম কুবা ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব, আমি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না রে, আমি বুঝে শুনে জেনে তারপরে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। শোনেন শোনেন শোনেন, 2011 সালে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আমি 1 নম্বর হওয়ার ফলে অতি অল্প সময়ের মধ্যে লাখো কোটি টাকার মালিক হয়ে গেছি, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। সর্বশেষ মুসলমান বন্ধুর পরামর্শ নিয়া কোরআনের জ্ঞান শিক্ষা করলাম। যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখলাম, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। অতঃপর ইমাম সাহেব 1 দিন আর 2 দিন নয়, গোটা 3 বছর পর্যন্ত এই কোরআন নিয়ে আমি গবেষণা করেছি। অতএব আমি বুঝে শুনে জেনে তারপরে কালিমা পড়ার জন্য এসেছি, আমি না বুঝে আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না। ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি যখন ইমাম সাহেবের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া কালিমা পাঠ করলেন, আমার বন্ধু আমার ভাইয়া রে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি আল্লাহু আকবার বিকট একটা আওয়াজ করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলেন। আমার বন্ধু ইমাম সাহেবের মা তার মাথার মধ্যে পানি দিতে লাগলো, তার স্ত্রী এবং বিবি হাতে পায়ের মধ্যে তেল মালিশ করতেছে। আল্লাহর বান্দির জ্ঞান ফিরে আসার পরে ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও মন, ও বোন, তুমি কেন আল্লাহু আকবার বিকট আওয়াজ করিয়া জমিনের মধ্যে পড়ে গেলা? কারণ কি? কারণ কি? এবার বিশ্ব সুন্দরী ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব, যেই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে শিখেছি, ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। আজকে যখন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, অন্তর থেকে বাকি অর্ধেক অশান্তিও দূর হয়ে গেছে। শুধু মুসলমানের লাগি আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। শুধু মুসলমানের লাগি আসেনি তো কোরআন, বিশ্ব মানবের কল্যাণে স্রষ্টারে বিধান। জোরকান মারহাবা। তাহলে মুসলমান ভাইরা আমার, বোঝা গেল শান্তির ধর্মের নাম হলো একমাত্র ইসলাম। কথা বলেন ঠিক না বেঠি? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠি? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের শান্তির কোনো আশা করা যায় না, যায় না। মুসলমান ভাইরা আমার, টাকার ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নাই। আমার কথায় আপনারা রাগ হবেন না। যদি টাকার ভিতরে শান্তি থাকতোই, তাহলে আপনাদের এলাকার মধ্যে সুদখোরের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, ওলামায়ে কেরাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, যদি বাড়ির ভিতরে শান্তি থাকতো, তাহলে ইব্রাহিম ইবনে আদহাম তার বাড়ির কোনো অভাব ছিল না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা,
ইব্রাহিম ইবনে আদহাম, তার অট্টালিকার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। ইব্রাহিম ইবনে আদহাম একদিন জঙ্গলের মধ্যে চলে গেছে শিকারি করার জন্য। এই দিক থেকে ওনার বাড়ির দাসী, ওনার বাড়ির চাকরানি ওনার ঘরের মধ্যে প্রবেশ করিয়া যখন দেখলো বাদশা ঘরের মধ্যে নাই, সে তার বিছানা পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পরে মনে মনে চিন্তা করতেছে, বাদশা যেহেতু ঘরের মধ্যে নাই, তাহলে একটু টেস্ট কইরা দেখি বাদশার বিছানার মধ্যে কি পরিমাণ আরাম, কি পরিমাণ শান্তি। আমার বন্ধু, আমার ভাইরা, টেস্ট করতে গিয়া যখন আল্লাহর বান্দি তার মাথাটা বিছানার মধ্যে লাগাইলো, মুহূর্তের মধ্যে তার ঘুম চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, বুঝে থাকলে বলেন ওই দাসের উদ্দেশ্য কি ঘুমানো নাকি টেস্ট করা? জোরে বলেন। টেস্ট করতে গিয়ে আল্লাহর বান্দি যখন মাথাটা লাগাইলো বিছানার মধ্যে, সঙ্গে সঙ্গে ঘুম চলে আসছে। আমার বন্ধু, আমার ভাইরা, এজন্য আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের তুলনায় গরিবদেরকে দুইটা নিয়ামত বেশি দিয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা নিয়ামত। এক নম্বর ঘুমের নিয়ামত, দুই নম্বর খাবারের নিয়ামত। মুসলমান ভাইরা আমার, ঘুমের নিয়ামত কেমনে? দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা যত বড় বিল্ডিং তত বেশি ট্যাবলেট লাগে। কথা বলেন ঠিক না ঠিক? রাতের বেলা ঘুম হয় না, দরজা বন্ধ, দরজার ভিতরে দারোয়ান, তারপরে কেচি গেট, তারপরে আবার তার বাড়ির সামনেও কেচি গেট, ভিতরে দরজা, তারপরে সে ঘুমায়, তারপরে ঘুম নাই, ঘুমের ট্যাবলেট লাগে। কিন্তু মুসলমান ভাইরা আমার, একটা গরিব মানুষ এমন গরিবদেরকে বেশি দিয়েছে। আল্লাহর বান্দি যখন টেস্ট করার জন্য বিছানার মধ্যে মাথাটা লাগাইলো, অমনি করে তার ঘুম চলে আসছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি ঘুমিয়ে গেছে। ওই দিক থেকে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গল থেকে শিকার করিয়া বাড়ির মধ্যে আসলো। আইসা দেখে ওনার বাড়ির দাসী, ওনার বাড়ির চাকরানি তার বিছানার মধ্যে ঘুমায় আছে। মুসলমান ভাইরা আমার, এই দৃশ্যটা দেখার পরে বাদশার মেজাজটা সিঙ্গেল গরম না ডাবল? জোরে বলেন সিঙ্গেল না ডাবল? বাদশার মেজাজটা গরম হয়ে গেছে। একটা চাবুক হাতের মধ্যে নিয়া দাসীকে এত জোরে একটা বাড়ি মারলো, দাসী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া বিছানার সাইডে দাঁড়ায়া থর 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 করে কাঁপে আর খিলখিল করে হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা রাগ হইয়া আবারও দিল একটা বাড়ি। আমার বন্ধু, আমার ভাইরা, এবার বাড়ি দেওয়ার পরে দাসী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা মনে মনে চিন্তা করে, এ আবার কেমন পাগল, প্রথমবার বাড়ি দিলাম হাসলো, দ্বিতীয়বার বাড়ি দিলাম কাঁদতেছে। কারণ কি? আরে এটা যদি পাগলই হইতো, দুইবার বাড়ি দিয়েছি, দুইবারই হাসার কথা। আর যদি ভালো মানুষ হইতো, দুইবার বাড়ি দিয়েছি, দুইবারই কাঁদার কথা। কিন্তু এটা কেমন পাগল, প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে, এটা আবার কেমন পাগল, কেমন পাগল। এবার বাদশা ডাক দিয়া বলতেছে, দাসী রে, তুমি কেমন পাগল, কেমন পাগল? প্রথমবার তোমারে আঘাত করলাম, তুমি হাসো, দ্বিতীয় আঘাতে কাঁদো। এ দাসী, তুমি যদি পাগল হইতা, দুইটা আঘাতেই তোমার হাসার কথা ছিল। তুমি যদি ভালো মানুষই হইতা, দুই আঘাতেই তোমার কাঁদার কথা ছিল। কিন্তু এক আঘাতে হাসো, আরেক আঘাতে কাঁদো, কেন 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 কেন? আমার বন্ধু, আমার ভাইরা, এবার দাসী ডাক দিয়া বলে, বাদশা গো, আমি প্রথম আঘাতে হেসেছি, এই জন্য আমি আপনার বাড়ির একজন দাসী চাকরানি, আমি দাসী হইয়া আপনার বিছানার মধ্যে ঘুমাইছি। এটা আমার জন্য অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। আপনি যে আমাকে প্রথমবার আঘাত করেছেন, আমি চিন্তা করলাম হয়তো আমার অন্যায়টা ক্ষমা হয়ে গেছে। বাদশা চিন্তা করতেছে, প্রথম আঘাতে ক্ষমা পাওয়ার আশায় তুমি আফসোস করিয়া হাসি দিলা, কিন্তু দ্বিতীয় আঘাতে কেন কান্না করেছো, কারণ কি? এবার দাসী ডাক দিয়া বলতেছে, বাদশা, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কান্না করি নাই, আমি আপনার জন্য আফসোস করিয়া কান্না করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, আরে দাসী, আমার জন্য এত দরদ, আমার জন্য এত মায়া, আমার জন্য এত মোহাব্বত তোমার অন্তরের মধ্যে কোন দিক থেকে পয়দা হয়েছে? কেন আমার জন্য কান্না করেছো? দাসী ডাক দিয়া বলে, বাদশা, আমি আপনার বিছানার মধ্যে মাত্র একবার ঘুমাইলাম, আপনি আমাকে বেত্রাঘাত করলেন। কিন্তু বাদশা, আপনি দিনের পরে দিন, রাতের পরে রাত আমার মাওলাকে ভুলিয়া আরামের বিছানার মধ্যে ঘুমাইতেছেন। আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য যে কত বেত রেডি আছে, সেই আফসোস করিয়া আমি কান্না করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, দাসী তো দাসী, কথাটা কি দাসীর মতো বলছে? জোরে বলেন, দাসীর মতো বলছে নাকি উপদেশমূলক কথা বলছে? জোরে বলেন, উপদেশমূলক কথা বলছে। তাহলে বোঝা গেল, ওয়াজ আমরা সকলেই জানি, কিন্তু আমলের বড় অভাব। তার কারণ হইল, মুসলমান ভাইরা আমার, এই শীতের মৌসুমে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিদিন 30 থেকে 35 হাজার মাহফিল হয়। মুসলমান ভাইরা আমার, যেই পরিমাণ মাহফিল হয়, ওই পরিমাণ মানুষের হেদায়েত বড় কম হইতেছে।
কথা বলেন, যেই পরিমাণ মাহফিল হয় ওই পরিমাণ কিন্তু মানুষের হেদায়েত হয় না। তার কারণ হইল দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার কারণ হলো আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইল্লা, আপনারা যারা ওয়াজ শুনেন আপনারাও বেজাইল্লা। কথা বলেন, আমরা বেজাইল্লা কেমনে? আমাদেরকে যদি কেউ মাহফিলের জন্য ফোন দেয়, 70 হলে আমি আসি, 50 হলে আমি আসি, 30 হইলে আমি আসি, অন্যথায় আমি নাই। কথা বলেন, মাহফিলের আগের দিন বলতেছে বিকাশের মধ্যে বাকি টাকা পাঠায়া দাও, অন্যথায় গাড়ির চাকা কিন্তু ঘুরবে না, উল্টা চলে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে আমাদের কারণ। 2 নাম্বার, আপনারা বেজাইল্লা কেমনে? আপনারা যখন ওয়াজ শুনতে আসেন মনে মনে চিন্তা করেন, বক্তার কণ্ঠ যদি ভালো না হয়, বক্তার চেহারা যদি ভালো না হয়, বক্তার সিরাত সুরাত যদি ভালো না হয়, আলোচনা যদি সুন্দর না হয়, তাহলে আলোচনা শুনবো না, জুতা ভাঁজ করে রাখ, পিছন থেকেই চলে যাব। কথা বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? বরঞ্চ আল্লাহর নবী সরকারি দু আলম নবী ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। মুসলমান ভাইরা আমার, ঈমানকে খাঁটি করতে হবে। সারা জিন্দেগি ওয়াজ শোনা লাগবে না, একটা ওয়াজই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?